ধরলেই 15,000 টাকা 20,000 টাকা মামলা দেয় অপরাধ ছাড়া। আগের মতো তো আর পুলিশ টাকা পয়সা খায় না, তো এখন মামলার হারটা এখন বেড়ে গেছে। আমাদের অপরাধের তুলনায় শাস্তিটা অনেক বেশি পাইতে হয়। সড়ক পথে গন্তব্যে পৌঁছাতে নগরবাসীর ভোগান্তি নিত্যদিনের। 5 আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে যানজট ও সড়ক অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে আরও। এ অবস্থায় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে সেই পুরনো প্রশ্ন। সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেই জিজ্ঞাসা উঠেছে জোরে সোরে। ঢাকার সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিদিনই হচ্ছে মামলা। গত অক্টোবর মাসে রাজধানীতে 36,887টি মামলার বিপরীতে জরিমানা করা হয়েছে 14,28,00,000-এর বেশি টাকা। আর চলতি মাসের প্রথম 2 সপ্তাহে 22,461টি মামলার বিপরীতে জরিমানা করা হয়েছে 8,34,00,000-এর বেশি। ডিএমপি সূত্রে জানা গেছে, সব মিলে গেল 1.5 মাসে ট্রাফিক আইনে 1.5 লাখের বেশি মামলা দায়ের হয়েছে ঢাকায়। এতে জরিমানা করা হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু সড়কে ফিরছে না শৃঙ্খলা। সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রয়োগ করতে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে পুলিশের কেউ কেউ। মামলা আগে থেকে বেড়ে গেছে। পরশু দিনও আমাকে 15,000 টাকা মামলা দিছে। বাড়াইতেছে, এখন তো আর কি করবো বলেন, আগের মতন তো আর এখন নাই। পুলিশ টাকা পয়সা খায় না, তো এখন মামলার হারটা এখন বেড়ে গেছে। 2 দিন আগে আমি একটা মামলা খাইছিলাম এই আগারগাঁও এইখান থেকে। আমাদের অপরাধের তুলনায় শাস্তিটা অনেক বেশি পাইতে হয়। ধরলেই 15,000 টাকা 20,000 টাকা মামলা দেয় অপরাধ ছাড়া। আমরা ডাইন্সে দিয়ে যেতেছি, আমার চাপায় মামলা দিয়েছে। কিছু করার নেই, তো মামলা দিতে হবে। মামলা দিতে তো আমাদের কিছু করার নেই, কারণ আমরা তো তক্ক করতে পারতেছি না। তক্ক করলে আমার 50,000-40,000 টাকা লাগতে পারতেছে, দাম ভেঙে লেগে গেলে। এই জন্য তক্ক করি না আমরা। ট্রাফিক পুলিশের এমন বেপরোয়া আচরণের পেছনে কারো মদত থাকতে পারে বলে ধারণা চালকদের। তারা বলছেন, সার্জেন্টদের ওপর একটি নির্দিষ্ট হারে মামলা দেওয়ার চাপ থাকতে পারে। এমন অভিযোগের বিষয়ে মুখ খুলতে রাজি হননি কোনো পুলিশ সদস্য। প্রতিবেদন তৈরির এক পর্যায়ে টিবিএসের হাতে আসে একটি ব্যাখ্যা তলবের চিঠি। গত 6 নভেম্বর ওই নোটিশ পাঠানো হয় ডিএমপি ট্রাফিক মতিঝিল বিভাগের এক সার্জেন্টকে। এটি দেন ট্রাফিকের মতিঝিল বিভাগের এক উপপুলিশ কমিশনার। ওই নোটিশে সার্জেন্টকে বলা হয়, আপনি গত 26 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ডিউটি পালনের সময় যেসব গাড়ি সড়ক পরিবহন আইন 2018 ভঙ্গ করে রাস্তায় চলাচল করে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেসব গাড়ির বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা করার নির্দেশনা থাকলেও আপনি পর্যাপ্ত সংখ্যক মামলা না করে স্বল্প সংখ্যক মামলা করেছেন। ওই নোটিশে কেন সার্জেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা 3 দিনের মধ্যে লিখিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সেই সার্জেন্টের সঙ্গে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 26 তারিখ আমরা করছি 10টা, কেন কাছে করলাম আর বেশি করা ছিল, পাতলামি করা নিয়েছে। 3 কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব করার বিষয়ে জানতে চাইলে মতিঝিল ট্রাফিক বিভাগের সেই উপপুলিশ কমিশনার টিবিএসকে জানান, ট্রাফিক আইন অমান্য করা সত্ত্বেও সার্জেন্ট মামলা না করলে বা দায়িত্ব সঠিকভাবে পালন না করলে এমন নোটিশ বা ব্যাখ্যা তলব করা হয়। মামলা কম দেওয়ার কারণে এগুলো হচ্ছে আমাদের রেগুলার। আমরা বিভিন্ন কারণে আমাদের নিম্নপদস্থ কর্মকর্তা তারা তাদের শোকজ করি, ব্যাখ্যা তলব করি, তাদের কাজ আশানুরূপ কাজ না করতে পারলে করি। তো ট্রাফিক আইন ভঙ্গ করে প্রচুর গাড়ি, সেসবগুলো গাড়ির বিরুদ্ধে তো আমাদের এনফোর্সমেন্ট করার কথা, যে পর্যাপ্ত পরিমাণ করে না তার বিরুদ্ধে তাকে কেন করতে পারেনি এগুলো আমাদের জানার প্রয়োজন। তবে শুধু মামলা দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে কিনা সে প্রশ্নের জবাব দেন নগর পরিকল্পনাবিদ। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রছাত্রীদের দ্বারা যে পরিচালিত ট্রাফিক ব্যবস্থা, সেইখানে যতটা জ্যাম হতো আজকে সেই জ্যাম বহু গুণে বেড়েছে। ঢাকা নগরীতে এই চলাচল নতুন না। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এখনো কেন করা হয় নাই, কি কারণে এখন হাত দিয়ে, দড়ি দিয়ে, বেড়া দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, এটি এখন প্রশ্নবিদ্ধ। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শৃঙ্খলা ফেরাতে আইনের প্রয়োগ অবশ্যই জরুরি, তবে সেটা করতে গিয়ে কেউ যেন শিকার না হয় কোনো হয়রানির। এই জায়গাতে আমাদের বাস্তবতা, এটা নতুন করে তৈরি হওয়া বাস্তবতা না, এটা অতীত থেকে এটি আছে
যে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তাদের অবস্থানটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবসময় তার একটা সফলতার পরিবেশ অথবা অবস্থা তারা সৃষ্টি করতে চাইছে। আর মাঠে যা ঘটছে সেখান থেকে যদি বোঝার চেষ্টা করি তাহলে দূরত্বটা অনেক বেশি। এই বাস্তব অবস্থা স্বীকার করার মতো মানসিকতার জায়গাতে এখনো আমরা আসলে আসতে পারিনি। সেটি এককভাবে কারো দোষ বা গুণের বিষয় নয়, বরং প্রকৃত অবস্থা স্বীকার করে নিয়ে কিভাবে সেটাকে পুনরুদ্ধার করা যায়, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, এই প্রচেষ্টাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সড়কে মামলা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের উদ্দেশ্য কিন্তু মামলা করা না বা কাউকে জরিমানা করা না। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে যেগুলো অবৈধ যানবাহন রাস্তায় চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর বাইরে বিভিন্ন সময় যেসব যানবাহন মোটরযান আইনের বিভিন্ন অপরাধগুলো করছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। অক্টোবর মাসে প্রায় 36,000-এর উপরে মামলা হয়েছে এবং নভেম্বর মাসে পর্যন্ত প্রায় 30,000-এর উপরে মামলা হয়েছে। ট্রাফিক আইন মানার ক্ষেত্রে জনসচেতনতা বাড়লে সড়কে দুর্ভোগ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।